সুখবর, যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য একটি সুখবর। সেটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই বিকাশ আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, যেটাতে আপনারা আপনাদের পেইওনির অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে। অনেকেই পেইওনির অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আবার অনেকেই কিন্তু তৈরি করতে পারেন না। এখন যারা তৈরি করতে পারেন তাদের আবার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নেই, এবং যারা তৈরি করতে পারেন না তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আবার হয়তো কারণ নেই। সো এখন আপনাদেরকে বিকাশ সুযোগ সুবিধা দিচ্ছে যে আপনাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে না, আপনারা জাস্ট একটি বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনারা পেইওনির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো হে গাইস, দিস ইজ অনলাইন সার্ভার, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ দিয়ে একটি পেইওনির অ্যাকাউন্ট ওপেন করবেন। সো আপনি প্রথমত আপনার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখতে পারবেন একটি মোর অপশন আছে, মোর অপশনটিতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি মোর অপশনটি কোথায় থাকে। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি মোর অপশনে এখন একটু হাইলাইট করে দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন যে মোর অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে একটি পেজে নিয়ে যাবে। সেই পেজে নিয়ে যাওয়ার পর দেখতে পারবেন যে রেমিটেন্স নামে একটি অপশন থাকবে, সেই রেমিটেন্স অপশনটিতে ক্লিক করবেন। এই যে আমি হাইলাইট করে দিয়েছি, রেমিটেন্স অপশনটিতে ক্লিক করবেন। রেমিটেন্স অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি লেখা আসবে, যেখানে লেখা থাকবে যে পেওনিয়ার। সো পেওনিয়ারতে ক্লিক করবেন। পেওনিয়ারতে ক্লিক করার পর আপনাকে একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, যেখানে লেখা থাকবে উইথড্র মানি ফ্রম পেওনির টু বিকাশ অ্যাকাউন্ট কনভিনিয়েন্টলি, প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার কারেক্টলি ডিউরিং অ্যাকাউন্ট ক্রিয়েশন। এখানে লেখা আছে যে আপনারা পেওনির থেকে টাকাগুলি বিকাশে উইথড্র করে নিতে পারবেন এবং আপনার সঠিক মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। সো ক্রিয়েট পেওনির অ্যাকাউন্ট উইথ বিকাশ এবং লিঙ্ক মাই পেওনির অ্যাকাউন্ট, দুইটি অপশন থাকবে। যেহেতু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটি পেওনির অ্যাকাউন্ট খুলব বিকাশের মাধ্যমে, তো আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব। আর যদি আপনারা অলরেডি পেওনির অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি লিঙ্ক মাই পেওনির অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা জাস্ট এখানে আপনাদের পেওনির অ্যাকাউন্টটি লিঙ্ক করতে পারবেন অথবা সংযুক্ত করতে পারবেন। যেহেতু আমাদের ভিডিওটি নতুনদের জন্য, যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই, সো আমরা ক্রিয়েট পেওনির অ্যাকাউন্ট উইথ বিকাশে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে একটু লোড নিতে হয়তো দেরি হতে পারে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। সো এটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে, যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। সো ফর্মটি আমাদের অলরেডি চলে আসছে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল অলরেডি সিলেক্টেড থাকা আছে। সো আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, সো আমি পেওনিয়ারটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে চাই। পেওনিয়ার অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল করলে সেটা আপনার কাছেই থাকবে। সো আপনি কোনো কোম্পানি অথবা কোনো কর্পোরেশনের জন্য অ্যাকাউন্টটি খুলছেন না, আপনি তো আপনার ইন্ডিভিজুয়ালি খুলছেন। সো আপনি ইন্ডিভিজুয়ালটি ক্লিক করে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাকে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং এন্টার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ সব কিছু আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, কোনো ফেক ইনফরমেশন দিবেন না। সো সব কিছু এখানে আপনাকে ইংলিশে দেওয়া লাগবে। সো ইংলিশে দিয়ে দিবেন, আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, লাস্ট নেমটা দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং এন্টার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং ডেট অফ বার্থ। আমি আবারও বলছি, সব কিছু আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশনগুলি দিবেন। দেওয়ার পর আমি জাস্ট ভিডিওটি একটু স্কিপ করে আপনাদেরকে দেখাবো। আমি ইনফরমেশনগুলি সব কিছু দেওয়ার পর আপনাদের কাছে ফিরে আসবো। সো আমি ভিডিওটি স্কিপ করতে যাচ্ছি। স্কিপ করার পর এই যে আমার ইনফরমেশনগুলি দেওয়া শেষ। সো আমি সব কিছুই আমার এনআইডি কার্ড অনুযায়ী দিয়েছি এবং ইমেল অ্যাড্রেসটি, যেটা আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিয়েছি। সো আমি ফার্স্ট নেমে আমার নামটা দিয়েছি এবং লাস্টের নামটুকু দিয়েছি, ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এবং পুনরায় ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এবং ডেট অফ বার্থ দিয়ে আমার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন।
কিন্তু তার আগে বলে দিস যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। সো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কন্ট্যাক্ট ডিটেলসগুলি চাচ্ছে, যেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার কন্ট্যাক্ট ডিটেলসগুলি দিবেন, সব কিছু আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। সো এখানে কান্ট্রিটা অলরেডি সিলেক্টেড, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, সো বাংলাদেশ কান্ট্রিটা অলরেডি সিলেক্টেড। সো এখানে আপনাকে স্ট্রিট অ্যান্ড নাম্বার, তারপরে মোর অ্যাড্রেস, ওটা কিন্তু অপশন, ওটা আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন। তারপরে সিটি এবং টাউন, তারপরে পোস্টাল অথবা জিপ কোড, তারপরে আপনার মোবাইল নাম্বার এবং যে মোবাইল নাম্বার আপনি বিকাশে খুলছেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। সো আমি আমার ইনফরমেশনগুলি ফিল আপ করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। ইনফরমেশনটি ফিল আপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড। সো ভেরিফিকেশনটা কোড আপনার এই যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি এসএমএসের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড আসবে অথবা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। সো আমি এখন সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার পর আমার কাছে একটি ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি আমি এখানে ভেরিফিকেশন কোডের জায়গায় বসিয়ে দিব। হতে পারে আপনাদের নাও আসতে পারে। সো আপনারা জাস্ট কল করে জাস্ট এখানে অপশান একটি আসবে, যদি আপনার এসএমএসটি না আসে কল অপশান আসবে একটি সময়ের পর সেই কল অপশানে আপনারা জাস্ট দিয়ে দিন। এর যে দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোডটি চলে আসছে, আমি জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমার এখানে নেক্সট অপশানটি অরেঞ্জ হয়ে যাবে। অরেঞ্জ হয়ে যাওয়ার পর আমি নেক্সট অপশানটিতে ক্লিক করব। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর আমাকে অন্য একটি থার্ড স্টেপে নিয়ে যাবে। থার্ড স্টেপে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, অটোমেটিকলি আপনার ইউজার নেম চলে আসছে, যেহেতু আপনি এই ইউজার নেম দিয়ে আপনার পেওনির অ্যাকাউন্টটিতে সাইন ইন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার পাসওয়ার্ড, রি এন্টার পাসওয়ার্ড, মানে আপনি একটি পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং পাসওয়ার্ডটি রি এন্টার করতে পারবেন। খেয়াল রাখবেন আপনারা এখানে ক্যারেক্টার ইউজ করতে হবে, অ্যালফাবেট ইউজ করতে হবে এবং নাম্বার ইউজ করতে হবে। সো অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার মানে 60 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানটিতে যদি আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যান, সেক্ষেত্রে রিকভারির জন্য একটি কোশ্চেন দেওয়া থাকবে। সেই কোশ্চেনের আনসার যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে আপনারা অ্যাকাউন্টটি খুলে যাবে। সো আমি এখান থেকে একটা র্যান্ডমলি কোশ্চেন চুজ করে নিচ্ছি। কোশ্চেন চুজ করার পর ওইটার পর আমি এখানে একটি আনসার দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে ইস্যুইং কান্ট্রি অফ আইডি, মানে আপনি কোন দেশের আইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। সো আমি বাংলাদেশের আইডি দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি। সো আমি ন্যাশনাল আইডি টাইপ দিচ্ছি, ন্যাশনাল আইডি, এবং আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলতে পারবেন, পাসপোর্ট দিয়ে খুলতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার দিয়ে খুলতে পারবেন। সো আমি ন্যাশনাল আইডিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আছে, সেই ক্যাপচাটি পূরণ করতে হবে। এখন আমার ক্ষেত্রে এই ক্যাপচাটি আছে, আপনাদের ক্ষেত্রে অন্য কোনো ক্যাপচা থাকতে পারে। সো আমি ভিডিওটি পজ করে আমার ইনফরমেশনগুলি ফিল আপ করছি। আমার ফিল আপ করা শেষ। সো আমার এনআইডি কার্ডের নাম্বারটাও দিয়ে দিলাম এবং আমার ক্যাপচাটাও পূরণ করলাম। ক্যাপচাটি পূরণ করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে ফোর্থ স্টেপে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বারবার বলছি যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এবং খুব সহজেই তৈরি করতে পারবেন। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনগুলি ক্লিক করে অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। সো আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাকে ফোর্থ স্টেপে নিয়ে যাবে। ফোর্থ স্টেপে নিয়ে যাওয়ার পর আপনাকে আরও কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে, সেই ইনফরমেশনগুলি ফিল আপ করবেন। সো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে ওইখানে আমার ক্যাপচাটি অলরেডি টাইম ওভার হয়ে গেছে। সো আমি এখন ক্যাপচাটি দিব। সো ক্যাপচাটি হচ্ছে 2KRTH। সো 2KRTH দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমাকে বলছে যে অলমোস্ট ডান, প্লিজ প্রোভাইড ইউর ব্যাঙ্ক ডিটেলস, দিস উইল লেট ইউ রিসিভ ফান্ডস
টু ইউর অ্যাকাউন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওরা বলছে যে অলমোস্ট ডান, আমাদের অলমোস্ট কাজগুলি হয়ে গেছে, জাস্ট এখানে আমাদের ব্যাঙ্ক ডিটেলসগুলি দিতে হবে। সো এখানে অলরেডি পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট আছে, যেহেতু আমাদের বিকাশটি পার্সোনাল অ্যাকাউন্ট, সে পার্সোনাল অ্যাকাউন্টটি দেওয়া আছে। তারপরে আপনার ব্যাঙ্ক কান্ট্রি, যে আপনার ব্যাঙ্ক কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ, সো এটা অটোমেটিকলি বাংলাদেশ থাকবে এবং কারেন্সিটা বাংলাদেশি টাকাই থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক নেম বিকাশ, তারপরে ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার। সো আপনি যেই কোনো জায়গায় থাকেন না কেন সেই জায়গায় দিবেন। যদি আপনি ঢাকাতে থাকেন তাহলে ঢাকারটা দিবেন, আর যদি চিটাগং থাকেন তাহলে চিটাগং দিবেন, সিলেট থাকলে সিলেটারটা দিবেন। এবং এখন আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দিবেন ব্রাঞ্চ নেমের জায়গায়। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে যেটা আপনি যে পার্সোনাল অ্যাকাউন্টটি খুলেছেন বিকাশ, যে নাম্বারটা দিয়ে বিকাশ পার্সোনালটি খুলেছেন সেই নাম্বারটা দিতে হবে। সো আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। সো এটার সাথে আপনার 0 এবং বাকি সংখ্যাগুলি দেবেন। সো 11 ডিজিটের নাম্বারগুলি দিয়ে দিবেন কান্ট্রি কোড ছাড়াই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশান আছে, ওইগুলিতে টিক করে দিবেন। এখন আপনি যদি চান তাহলে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি পড়তে পারবেন এবং প্রাইভেসি অ্যান্ড কুকি পলিসিগুলি পড়তে পারবেন এবং তাদের প্রাইজিং অ্যান্ড ফিজ, তারা কত টাকা কাটে অথবা তাদের সার্ভিস ফি কেমন, ওটাও দেখতে পারবেন। তো আমি এই দোনোটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। এখন তারপরে একটু চেক করে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অপশানে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি জমা দেওয়া হয়েছে। সো দেওয়ার পর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউর জন্য দেওয়া হয়েছে। সো ইউ উইল রিসিভ অ্যান ইমেল নোটিফিকেশন ফ্রম Payoneer within 3 business days. Once your application has been reviewed, please check your email to see if Payoneer records any more information. So এখানে লেখা আছে যে আপনার ইনফরমেশনগুলি পেওনিয়ারের কাছে জমা হয়ে গেছে, এখন তারা রিভিউ করবে। এই ক্ষেত্রে আপনার 3 কার্য দিবসের মধ্যে আপনাদের ইনফরমেশনগুলি রিভিউ করা হবে। যদি আপনার ইনফরমেশনগুলি যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং যদি পেওনির আরও কিছু ইনফরমেশন চায় তাহলে আপনাদেরকে ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি ওরা কোনো প্রকার ইনফরমেশন চায়। সো আমরা এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমার জিমেল আইডিতে যাব। জিমেল আইডিতে যাওয়ার পর দেখব যে আমার কোনো ভেরিফিকেশন ইমেল অথবা কোনো প্রকারের পেওনির থেকে কোনো ইমেল আসছে কিনা। যে উপরে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটি ইমেল চলে আসছে। সো আমি ইমেলে গেলাম। ইমেলে যাওয়ার পর আমার প্রথমে দেখতে পাচ্ছেন যে পেওনিরের 2টি ইমেল আসছে, যে এখানে লেখা আসছে যে ইউর রিকোয়েস্ট টু কানেক্ট বিকাশ ইজ আন্ডার রিভিউ। এটার মানে হচ্ছে যে আপনার পেওনির অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য বিকাশের কাছে রিভিউর মধ্যে আছে, মানে ওরা জাস্ট চেক করছে আপনার ইনফরমেশনগুলি অরিজিনাল কিনা, কোনো ফেক ইনফরমেশন দেওয়া যাবে না। সেখানে বলছে যে ওরা 3 কার্য দিবস নিবে তারা আপনার ইনফরমেশনগুলি রিভিউ করার জন্য, এবং যখন আপনাদের ইনফরমেশনগুলি অ্যাপ্রুভড হয়ে যাবে তখন আপনাদেরকে একটি ইমেল দেওয়া হবে। সেই ইমেল এর মাধ্যমে আপনারা বিকাশে অ্যাকাউন্টটি লিঙ্ক করতে পারবেন এবং লেনদেন করতে পারেন। সো আমার নেক্সট অপশানটিতে ক্লিক করলাম। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে ভেরিফাই ইমেল করতে বলছে। সো অরেঞ্জ বক্সটিতে আমরা ক্লিক করব। সো যে ক্ষেত্রে মানে ওরা চাচ্ছে যে আমরা আসলে আমাদের এটা অরিজিনাল অ্যাকাউন্ট কিনা, সো এই জন্য ওরা ভেরিফিকেশন ইমেল দিয়েছে। যেহেতু আমরা ভেরিফিকেশন করলেই ওরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবে। তারা চেক করছে যে আমরা রোবট অথবা মানুষ কিনা। সো আমরা যেহেতু মানুষ, সো আমরা ভেরিফাই মাই ইমেলে ক্লিক করব। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আপনাকে একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, অটোমেটিকলি তারা ভেরিফাই করে দিবে। সো আমি এখন ভেরিফাই মাই ইমেলে ক্লিক করব। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাকে বলছে যে এইখানে গুগল দিয়ে ওপেন করবেন। সো আমি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করছি। ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর অটোমেটিকলি আপনাকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে ওরা।
ইমেলটি ভেরিফাই করে দিবে, যে আপনার ইমেলটি দিয়েছেন সেই ইমেলটি ভেরিফাই করে দিবে। সো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে থ্যাংক ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। সো আমরা আমার ইমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করে ফেলছি। সো আমি আবার একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নেওয়ার পর দেখবেন এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার জন্য। সো আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবেন। সো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে জিনিসটা খুব সহজে দেখানোর জন্য। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে থাকবেন। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনগুলি অন করে দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। এবং আমার ভিডিওগুলি যদি কোনো প্রকার আপনাদের সমস্যার কারণ হয় তাহলে আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসটিতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাকে মেসেজ করতে পারবেন। এবং আমার ফেসবুক পেজ আছে, সেই পেজটিতেও লাইক দিয়ে সংযুক্ত থাকবেন এবং আমার পেজটিকেও ফলো করবেন। সো এই নিয়ে আপনাদের কাছ থেকে নিচ্ছি বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।